নমস্কার বন্ধুরা, এসএস চিপ কুকিংয়ে আমি লালটু। আজকে আপনাদের গন্ধরাজ চিকেনের রেসিপি করে দেখাবো। একদম মুচমুচে খাস্তা। আর এসএস চিপ কুকিংয়ের নতুন বন্ধুরা আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। গন্ধরাজ চিকেন বানাতে আমি প্রথমে 200 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমে আপনাদের কাটিং করে দেখাবো। প্রথমে আমি এই চিকেনটাকে একটু মোটা আছে একটু কেটে পাতলা করে নেব ছুরির সাহায্যে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে চিকেনটাকে আমি কোন পদ্ধতিতে কেটেছি। দেখুন, আমি ফালি করে নিয়েছি চিকেনটাকে। এবারে আমি সরু সরু করে কেটে নেব। এই পদ্ধতিতে আপনারা পিস করে নেবেন। আর দেখুন, এরকম সরু সরু করে আপনারা কেটে নেবেন। আর খুবই মজাদার রেসিপি। দেখুন, আমার চিকেন কাটা হয়ে গেছে। এইভাবে আমি সব চিকেনগুলোকে পিস করে নেব। এবার আমি ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দিয়ে দেবো 2 চামচের মতন ভিনিগার, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন, আর পরিমাণ মতন জল দিয়ে ভালো করে চটকে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো, যাতে চিকেনের কোনো গ্যাস অংশটা না থাকে। এইভাবে আমি মিনিট 20 আমি রেখে দেবো এই পদ্ধতিতে। এখানে আমি একটা গন্ধরাজ লেবু গোটা নিয়েছি, আর নিয়েছি আমি গন্ধরাজ লেবুর পাতা 3 পিস। আমি এখানে পাতা নিয়েছি। প্রথমে আমি লেবুটাকে ছিলে নেব উপরের অংশটাকে। লেবুটা আমার ছিলা হয়ে গেছে। আর দেখুন, এই লেবুর যে একটা আবরণ রয়েছে সাদা মতন, এই সাদা মতন আবরণটা ছিলবেন না। এইটা ছিললে লেবুটা তিতো হয়ে যাবে। প্রথমে আমি লেবুটাকে কাটিং করে নেব এইভাবে। এই যে সাদা অংশটাকে ভালো করে আমি কেটে নেব। এই পদ্ধতিতে আপনারা কেটে নেবে। নিয়ে আমি লেবুটাকে ছোট ছোট করে পিস করে নেব। এই যে ছিলকাগুলো আমি প্রথমে মাংসতে, এই যে ছিলকাগুলো মাংসতে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। প্রথমে আমি এই 3টে লেবু, গন্ধরাজ লেবুর পাতাকে ভালো করে রোল করে নেব, কাটিং করে নেব। দিয়ে এই পদ্ধতিতে আপনারাও করে নেবেন। দেখুন, এই পদ্ধতিতে আস্তে আস্তে আমি রোল করে নিচ্ছি। এইভাবে রোল করে নিয়ে আপনারা সরু সরু করে একদম কেটে নেবেন। এই শক্ত অংশটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। যতটা সরু পারবেন কাটবেন। দেখুন, লেবুর ছিলকাটা হয়ে গেছে, আমার পাতা কাটা হয়ে গেছে, আর লেবুটাও আমি পিস করে নিয়েছি। চিকেনটা 20 মিনিট হয়ে গেছে। প্রথমে আমি এই লেবুর ছিলকাগুলোকে তুলে বাদ দিয়ে দেবো, আর মাংসটাকে ভালো করে
নিচুড়ে রসটাকে আমি বার করে নেব, নিয়ে আমি ম্যাগনেট করব। দেখুন ম্যাগনেট করে নিচ্ছি আমি। সেই লেবুর রসটা আমি দিয়ে দেবো। যেহেতু অল্প মাংস, আমি 1 পিসি লেবুর রস দিচ্ছি এখানে। রেখেছিলাম সেটাও আমি 1 চামচ এখানে দিচ্ছি। আপনার যদি মাংসর পরিমাণ বেশি হয়, মাংসতে তখন বেশি পরিমাণে দিবেন। আর আমি দিয়ে দেবো সেই পাতা, গন্ধরাজ লেবুর পাতা। আচ্ছা, এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম। এটা সব মিলিয়ে হবে হয়তো 2 চামচ। 2 চামচ আমি দিয়ে দিলাম। আর 1 চামচ আমি দিয়ে দেবো গোলমরিচ পাউডার। আর আমি হাফ চামচ দিয়ে দেবো গরম মশলা পাউডার। কর্নফ্লাওয়ার 1 চামচ আর বেসন 1 চামচ দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মিক্সড করে রাখবো। আমার মিক্সড হয়ে গেছে। কিছুক্ষণ আমি মিনিট 20 অন্তত রেখে দেবো। তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দেখুন এবার আমি চিকেনগুলোকে ছেড়ে দেবো আস্তে আস্তে, অল্প করে হাতে 1 পিস করে নিয়ে এরকম করে ধীরে 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 ছেড়ে দেবো। এটা সিঙ্গেল কোট হয়েছে, পরে আবার ডবল কোট করব। চিকেনগুলোকে আমি দ্বিতীয়বার আরেকবার ফ্রাই করে নেবো, তেলেতে ছেড়ে দিলাম। দেখুন আমি একদম চিকেনগুলোকে ডবল ফ্রাই করে ফেলেছি। গন্ধরাজ চিকেন রেডি হয়ে গেছে। ধন্যবাদ।